मैं शायर तो नहीं मगर हंसी मैं शायर तो नहीं। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবারে আপনারা কে কি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মিস্টার মুখার্জিকে বাজারে পাঠিয়েছি। মিস্টার মুখার্জি ঘুম থেকে উঠে বাজারে গিয়ে মাছ আনবে অবশ্যই। অনেক দিন মাছ খাওয়া হয়নি, আজকে হয়েছিলাম ডিম খেয়ে কাটিয়ে দেবো, তা বললাম না মাছ আনি, কুছ তো স্পেশাল বানতা আজকে সানডে না। আজকে তো সানডে আমি যোগা থেকে ব্রেক নিয়েছি, তার কারণ আজকে সানডেতে যে কাজ হবে যোগা অনেকটা বেশি, মানে যোগার থেকে অনেক বেশি খাটতে হবে সানডে। যে প্রথমে আমি দুটো ঘরে বেডশিট চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেছে বেডশিটগুলো চেঞ্জ করা হয়নি, আগে চেঞ্জ করিনি তারপরে বলছি। বের করে রেখেছি, এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। ব্লাউজটা এত ভালো ফিটিংস না, আমার 34 লাগে। তো এটার পিঠের কাটিংটা দেখুন, পূজা সেম ডিজাইনের এরকম একটা ব্লাউজ বানাবে বলছিল, তো আজকেই যাবে টেলারের কাছে, সেই জন্যই আমি এটাকে বের করে রেখেছি যাতে ডিজাইনটা বুঝতে সুবিধা হয় টেলারের। ওনাকে দেখাবো যে এক্স্যাক্ট এরকম করতে, মানে অনেকে দেখবেন গোটা পিঠে এরকম ক্রিস ক্রস থাকে, ওটা হয়তো অনেকে পরে কমফোর্টেবল ফিল করে না, আমিও করি না। জাস্ট এই মানে একদম সরু পোর্শনটা এটা থাকে, দেখতে এত স্টাইলিশ লাগে। এটা হচ্ছে ব্যাক ডিজাইন, ডেফিনেটলি ফ্রন্ট ডিজাইন তো হবে না, ফ্রন্ট ডিজাইনটা এরকম সিম্পল, খুব সুন্দর দেখতে। মিশো থেকে নেয় ব্লাউজটা। আর এই ধরনের ব্লাউজ না যে কোনো সিম্পল শাড়ি, মানে কি বলবো, একদম প্লেন শাড়ি জাস্ট বর্ডার থাকবে, এত গর্জিয়াস লাগে, তার সাথে একটু বেশ ভালো করে জুয়েলারি ক্যারি করলে লুকটা জাস্ট ফাটাফাটি লাগে। যাই হোক, এখন আমি যাই ব্রেকফাস্ট বানাতে। নদী ওই ঘরে পড়ছে, ও পড়ুক ততক্ষণ, আর আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি। চিহ্ন তো আমি থোড়ি না পাতা গুনে রেখেছি, এই যে গাছে কত হেলদি নিম পাতা তুলে নিয়ে চলে এসেছে, নিম বেগুন করবে বলে। আমার গাছের সাথে এত শত্রুতা কিসের গো? হ্যাঁ, যখনই দেখা তুলে নাও। আমি তুলতে বললাম তো? হ্যাঁ, আজকে আমি সুলতাদিকে পারমিশন দিয়েছি গাছ থেকে নিম পাতা তোলার জন্য। আমরা প্রত্যেক দিন আমাদের খাবারের সঙ্গে একটু করে তেতো রাখবো, কারণ এখন গরমের সময় তো তেতো পেট ঠান্ডা রাখে। হয় উচ্ছে বা নিম পাতা এগুলো খাওয়া ভীষণ ভালো, বিশেষ করে আমার মতো যাদের পিত্ত দোষ আছে, শরীর গরম হওয়ার টেন্ডেন্সি, তাদের জন্য তো আরোই ভালো। শশা, নিম পাতা এগুলো বেশি করে করে খেলে শরীর ভালো থাকে। নিম পাতা ভালো লাগে তোমার? আচ্ছা, আজকে ব্রেকফাস্টে আমি ভাবছি চাউমিন বানাবো, বাট চাউমিনটা আমি একটু সেদ্ধ করবো হচ্ছে আগারো রেজেন্সির এই মাল্টি কুকার কেটেলটাতে। এই কুকারটার সাথে না এগ বয়লারও আসে, স্টিমারও আসে। তো আজকে স্টিমারের মধ্যে আমি করবো হচ্ছে ডিম সেদ্ধ। এর মধ্যে ডিম ছাড়াও অনেক সবজি থেকে আরম্ভ করে পিঠে, মোমো, অনেক কিছু বানানো যায়। ভ্যারিয়েবল টেম্পারেচার সেটিং আছে, তো আমার হিসেব মতো যতটা বেশি বা কম বয়েল করতে চাই আমার মতো করবো। তাছাড়াও এই কুকারের মাউথটা তো ওয়াইড, যে পড়ে যাওয়ার চান্সেস কম, আর অনেকটা একসাথে ধরে যায়। এই কুকারের কালারটা এত সুন্দর না, কিচেনে রাখলে কিন্তু আপনার কিচেনে একটা অ্যাস্থেটিক লুকও দেবে। ডাবল লেয়ার বডি, তাই বাইরে থেকে গরম হওয়ার চান্সেস কম, মানে হয়ে গেলে হাতে করে ধরতে পারেন, অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে আমি হাফ বয়েল রেখেছি, পুরোপুরি বয়েল করবো না, কারণ হাফ বয়েল খেতে আমি ভীষণ ভালোবাসি, আপনারা সবাই জানেন। তো এখানে নুডলসগুলো তুলে নিচ্ছি, দিয়ে এরপর একটা সুপি নুডলস বানাবো, একদম স্যুপ থাকবে, ওপরে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। ওফো, দেখো খুব সুন্দর তপসি মাছ এনেছি। তপসি মাছ কি করবো? তোমার মতন ফ্রাই করবে, লম্বা তোমার মতনই সুন্দর দেখতে, হলদে হলদে রং মাছটা। তুমি যখন হলুদ লাগাও গায়ে পুরো ওরকম দেখতে লাগে। আমি কোন জন্মে হলুদ লাগিয়েছি? ফালতু কথা বকছো তুমি। ওরকমই লাগতে আগে যখন হলুদ লাগিয়ে, পুরো হলদে মাছগুলো তোমার মতনই সুন্দর। ওগুলোকে ফ্রাই করো, চ্যাংড়া চৌ করে দিয়ে খাবো। চ্যাংড়া চৌ তো তোমার বাবা খেত, মানে মাছের স্কেলিটন বের করে দেবে, এরকম করে ফেলবে, মাছ থেকে ঠক করে আওয়াজ হবে। বাবা এরকম মাছ ভাজা খেত। পাবদা না ইয়ে নেয়, তপসে হলদে রঙের মাছটা দারুণ খেতে হয়, নরম হয়, বিরাট নরম। ওটাকে না বেসনে ডুবিয়ে ফ্রাই খেতে হয়, বুঝেছো? মা মাছ পছন্দ করে না, ওই জন্য এগুলো কনভিন্স করানোর চেষ্টা চলছে। এটা কি জোড়া ভেন্ডি? এই জীবনে আপনারা দেখেছেন? দেখুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, জোড়া ভেন্ডি। এটা একই মায়ের যমজ সন্তান। এইটা আচ্ছা, এখানে একবারে আদা অনেকটা বেটে রেখে দেবো, আজকের জন্য হবে, অন্য দিনের জন্য হবে। শুধু আদা না, আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দেবো।
অনেকে রোজকার মশলা রোজকার বেটে করতে পছন্দ করেন, সত্যি কথা বলতে কি অনেকে ফ্রেশ খায় সেই জন্য। বাট আমাদের কিছু কিছু মানুষ যারা একটু কাজে মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ি, তো তাদের জন্য না এই বেটে রেখে দেওয়া খুব সুবিধা হয়। মোটামুটি 2-3 দিনের মশলা একবারে বেটে রেখে দিলাম, রোজকার বাটতে হয় না। আমার এই মন্তব্যে কারা কারা সহমত আর কারা কারা সহমত পোষণ করছেন না সেটাও অবশ্যই জানাবেন। ওকে, আমাদের মাছ তোপসে মাছ আছে আর এমনি নর্মাল মাছ আছে। তোপসে মাছের ফ্রাই হবে, নর্মাল মাছের ঝোল হবে। আচ্ছা, এই মাছগুলো শুরু থেকে বললাম একটু নুন হলুদ আর অল্প একটু তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে। অনেকেই আছে আবার মাছের আঁশটে গন্ধ সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে একটু লেবুর রস ব্যাস মিক্স করে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে ভেজে নিন। কোথায় যাচ্ছ এখন? জানি না, সৌম্য আসবে বলছিল। সৌম্য, তুমি কোথায় যাবে? এই যে এসে গেছে, ওই জিম দেখার জন্য। এত দেরি? তোমরা 3 জনে মিলে যাচ্ছ? হ্যাঁ, ওই আসতে বল। না, বাবা কোথায় যাচ্ছে? পাপা সৌম্য আঙ্কেলের সাথে, সৌমেন আঙ্কেলের সাথে কোথায় যাচ্ছে একটা বাইক কিনতে। বাইক কিনতে নয়, কিসে করে যাবে তোমরা? গাড়ি। নদীর ব্যাগটা নিয়ে আসবে, আমি বলে দিয়েছি পূজাকে। নদীর ব্যাগটাকে আরো একটু গিয়ে খেলা করব। ওদিকে রোদে রোদে বেরোনোর না কাজ নেই নাকি? বিকেলে যেতে পারতে। হ্যাঁ সেটাই। দেখো এখান থেকে পুরো এতটা পেজ। এই জামগুলো পারো কি মিষ্টি জামগুলো, আমি একটা খেয়ে দেখলাম। এই কাছের গুলো পাবে, ওপরেরটা পাবেই না। আমাদের গাছের জামগুলো এত মিষ্টি, পড়ে পড়ে নিজেই পড়ছে নিজেই নষ্ট হয়ে যাচ্ছে, কেউ পারতেও পারছে না খেতেও পারছে না। কি মিষ্টি জামগুলো, দোকানের থেকেও ভীষণ মিষ্টি। ভালো। জাম খাও ভালো। ব্লাড প্রেশার যাদের সুগার আছে তাদের জন্য ভীষণ ভালো। এটা ধুয়ে খেতে দেখ খাও, সৌম্য দিলা। তা তুই পারবি না। আমি খাই ওই একটা এই জায়গাটা নিচে হয়ে যাচ্ছে। ছাদের থেকেও এই এখানেও ওই দিকের গুলো সব থেকে বড় বড় হয়ে রয়েছে। ওই দিকের গুলো। এই দেখো এইখানটা দেখো, এই যে এখানে ভিতরে অনেকগুলো ঝাঁক হয়ে রয়েছে। এই যে মানে জামগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে আর কেউ খেতেও পাচ্ছে না। এটা গোটা। নাকি স্যুপ এত ভালো লেগেছে কিন্তু প্রচন্ড ঝাল, তাতেও বিশাল ভালো লেগেছে বলে ছাড়ছে না, ওর গলা জ্বলে যাচ্ছে। এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা চলছে, কড়া করে হয়ে গেছে, শুধু এবার তুলে না মাছ ভাজাগুলো। আর এখানে তোপসে ফ্রাই করার জন্য আমি যা যা দেওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে যেহেতু মানে ঠান্ডা জল নেই, তাই আমি বরফ দেবো এর মধ্যে। এখানে না মাছের ঝোলে যে আলুগুলো দেবো এগুলো হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। फ्लोर में थोड़ा ऊपर का पड़ता है, तो फ्लोर को स्मूथ करने के बाद अकॉर्डिंग टू साइजेस मैट, और मैं पूरा करूँ मेरा 5 साल पुराना एस्थेटिक रूम का सपना। আমার ব্যাটার একদম পারফেক্টলি রেডি, ইয়েই। বাট এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, এখন খাবো না, এখন বানাবো না, যখন খাবো তখন বানাবো। ফ্রিজে থাকবে, যখন খেতে বসবে গরম গরম ভেজে নেবো। আচ্ছা দেখিয়ে দিই, এই দেখুন এখানে আমার বড়ি আলু মাছ দিয়ে, এটা কাঁচা লঙ্কা বাটা আর আদা জিরে বাটা দিয়ে ঝোলটা হয়েছে, একদম পেট ঠান্ডা করবে, পুরো ঠান্ডা ঝোল যাকে বলে। তো এটা দিয়েই আজকে ভাতটা খাওয়া হবে। আর এখানে তোপসে মাছগুলো রেখে দিচ্ছি, গরম গরম খাবার সময় ফ্রাই করবো। দেখি কি তালু শাঁস এনেছে। ও বাবা মোটা দেখো, শক্ত ইট। কালকে পুরোটা দেখা হয়নি, আজকে দেখবো, সাথে তাল শাঁসের মজা নেবো। ও যে ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে নিয়ে এলাম, এর মধ্যে চোবাবো, এক এক করে ভাজবো। এবার তোপসে ফ্রাই খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, 3টে করে একেবারে ভাজা যাবে। তো নিম বেগুনটা কড়া করে ভেজে দিচ্ছে। তেতো লাগছে। আজকে লাঞ্চে দেখায় নিম বেগুন ভাত, এখানে তোপসে মাছের ফ্রাই, এখানে মাছের আলু বড়ি দিয়ে ঝোল, আর এই হচ্ছে ডাল, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ওই চাটনি। আমি হেভি হেভি ভালোবাসি। তো নিজের জন্য খালি করছো কেন? কি নিজের জন্য করছি? এই লঙ্কা পোড়া দিয়ে তুমি বলে যে আমার জন্য এটা করেছি। দূর করে তাড়ানো, বুঝতে পারেন এই হচ্ছে তাড়ানোর অবস্থা। খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটু শুয়ে শুয়ে দুরন্দারের বাকি পার্টটা শেষ করব। তাড়া মেরে নিয়ে যাচ্ছে ও বাইকের টেস্ট ড্রাইভ নেবে। ও বাইকের টেস্ট ড্রাইভ নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবো আমি ভগবান জানে। কেন তোমার এই বাইকটা কি হলো, আবার অন্য বাইকের টেস্ট ড্রাইভ নিতে যাবে? এই বাইকের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে 2027-এ। মানে ব্যাটারি। ও 14 বছর। দেখতে এটা পুরো ডিফারেন্ট না, নিচে এসে দেখা যাবে, বুঝতে পেরেছো? আর এটাতে তোমার ইয়ে আছে, মেইন মোড ট্র্যাকশন কন্ট্রোল আছে। মিস্টার মুখার্জি টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছে এখন। অভিষেকের পছন্দ হচ্ছে ওই স্পোর্টস বাইক, ওই ডমিনার নাকি, আর আমার না এটা পছন্দ অ্যাভেঞ্জার ক্রুজ বাইক। কি ভালো, এত কমফোর্টেবল, বাট অভিষেকের একদম পছন্দ না এটা। আমি যদি নিজে কোনোদিন বাইক কিনি তাহলে এটা কিনবো। কাটা কাটাগুলো কি?
এই যে আমরা ফেরার পথে মিষ্টি নিয়ে নিচ্ছি, সরি মিষ্টি না, দই দই খাবো বলে বেরিয়েছিলাম। আকাশের অবস্থা দেখুন, পুরো কালো করে এসেছে এই বৃষ্টি নামবে বলে। ওই তো মিষ্টি ওই হলো তাই। মেঘটা ওরে বাপ রে, পুরো কালো করে গেছে। এই আমি ধরে নেই, দাঁড়াও কেন সাদা দই। কোনটা ফুটো ফুটো বেশি আছে? এটা আমার, এটা তোমার। কেন ফুটো ফুটোটা বেশি হলে বাইরের অবস্থা, আমরা ঢুকলাম আর এই অবস্থা হয়ে গেছে। কে বাবা আর মেয়ে দুজনে মিলে সন্ধ্যা দেখাচ্ছে। বাবা সন্ধ্যা দেখাচ্ছে আর মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, দেখলে? যে তোমার ছেলে আর তোমার নাতনি মিলে সন্ধ্যা দেখাচ্ছে। তুমি চাটা খাও, এমনও বসন্ত দিনে। আমাদের প্ল্যান ছিল যে ডায়মন্ড হারবার ঘুরতে যাওয়া, বাট প্ল্যান চেঞ্জ। এই ওয়েদারে আমরা একটু গাড়িতে করে যাচ্ছি, চপ বেগুনি নিয়ে এসে বাড়িতে ফিস্ট হবে। রাতে ডিনারটা মনে হয় সব নিয়ে আসতে হয়ে যাবে। না না, পিৎজা কিনবে বলছিল যে বেকন গ্রিল থেকে। আমাদের এখানে একটা দোকান আছে বেকন গ্রিল বলে, তো ওই দোকানটায় নাকি পিৎজা এখন মানে আরো ভালো করে দিয়েছে, তো টেস্ট এখন ভালো করে দিয়েছে। কুক হয়তো নতুন এসেছে, তো আমরা ওটা থেকে আজকে পিৎজা অর্ডার করবো। আমি কোথায় নিচ্ছি না, তো আমি কি নিচ্ছি? ও এবার আমরা গেলে অল্টারনেট করে চালালাম, কোনো কষ্ট হবে না। গাড়ি নিয়ে যাবো আমরা, তোগুলো বাচ্চা নিয়ে একটা গাড়ি কি করে হবে? ভাই আমি তোমাকে বললাম অভিষেক দা, এই জঙ্গল সাফারি যদি আমরা যাই এটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। তুই নামবি না? ও লজ্জা পেয়ে গেছে, আমরা এতজন মিলে মরে যাচ্ছি বলে। দুটো চিকেন, আমরা চিকেন নাগেটস, হ্যাঁ নিজের সংসারের জিনিস কিনতে চলে গেছে, বুঝলি? আমরা এখানে নাগেটস নিতে এসেছি। এই দেখ, এটা চিকেন লখনৌ শিক কাবাব, এই তো চিকেন নাগেটস। তো আমাদের সব কেনাকাটি হয়ে গেছে। এই যে যে যার এখানে এসে আজকে সন্ধ্যের খাবারের জায়গায় যে যার বাড়ির সংসারের সব কাজ জিনিস কিনছে। তাও আমি ভুলে গেছি কি কি নিতে হবে। এটা ওটা দেখে মনে ভুলে গেছি। নিয়ে আনছি আমার বড় ভাই, আমি দেখে চিয়া সিডস নিয়ে নিয়েছি একটা। আমার চিয়া সিডস রয়েছে ঘরে, কদিন আগে নিয়েছি। আমারও রয়েছে, এতটা রয়েছে ওটা শেষ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে যেটা হয়েছিল বলে দিই। কালকে এমনিতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো একটা কৃষ্ণচূড়ার ডাল ভেঙে পুরো তারের ওপর পড়েছিল। তো তারপর থেকে যে অসম্ভবভাবে কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছিল, প্রায় রাত্রি 11:30 12টার সময় কারেন্ট এসেছে। ততক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, আসতে যাচ্ছে এরকম ঘটছিল। তো সেই জন্যই আর সেরমভাবে কিছু ব্লগ করা হয়ে ওঠেনি। ভাবলাম যে কাল সকালে ব্লগটা শেষ করে দেবো। ভয়েতে ছিলাম যে অ্যাটলিস্ট রাত্রিবেলা কারেন্ট আসবে কিনা, কারণ যতই ঝড় বৃষ্টি হোক না কেন আর অদ্ভুত আর বিকট গরম আছে। তো না, চলে এসেছিলো 12টা নাগাদ। তার আগে মানে প্রায় 10-15 বার শুধু কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছিল। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ এরপরে শুরু করবো। ওকে, বাই বাই।